সিরাজগঞ্জের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে। এদিকে সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা ও সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রামের ফিশারি ঘাটে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়ত থেকে রিফাত রহমান ও চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যুক্ত আছেন ফয়সাল করিম। তবে শুরুতে সিরাজগঞ্জে যাব। রিফাত, বাজারের সবজির সরবরাহ কেমন জানাবেন এবং বর্তমানে কোন সবজির দাম কেমন? মুক্তি সিরাজগঞ্জের সবজির বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে। তার কারণ প্রতিটি সবজির দামই কিন্তু অনেকটাই কমে এসেছে। এই এক সপ্তাহের ব্যবধানে কিন্তু সিরাজগঞ্জের যে পাইকারি আড়ত রয়েছে, এই আড়তে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু কমে এসেছে। যে কারণে আসলে এই যে সবজির দাম কমাতে যে ক্রেতাদের মধ্যে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে এবং প্রতিটি সবজির যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে এসেছে। যে কারণেই কিন্তু আসলে এই সবজির দামগুলো কমে এসেছে বলছেন কিন্তু আমাদেরকে বিক্রেতারা। আমি যদি আজকের বাজারের পরিস্থিতি বলি, যে আজকে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকা কেজি দরে, মরিচ বিক্রি হচ্ছে 25 টাকা, আলু বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 12 টাকা এবং যেটি রসুন, যে চায়না রসুন রয়েছে, সেটি 140 টাকা এবং দেশি রসুন 160 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যেগুলো সবজি রয়েছে সেগুলো সরবরাহ কিন্তু বেড়েছে। প্রতিটি সবজি আমরা পাইকারি আড়তে দেখেছি যে দামে বিক্রি হচ্ছে, তার থেকে খুচরা বাজারে কিন্তু 10 টাকা থেকে 20 টাকা বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে। তবে সবজির যে পরিমাণ দাম রয়েছে, তাতে আসলে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে বলছেন ক্রেতারা। এছাড়া আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ। এই ঈদে কিন্তু সবজির পাশাপাশি যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, সেগুলোরও কিন্তু চাহিদা বাড়ে। বিশেষ করে মসলা যেগুলো রয়েছে, মসলার কিন্তু চাহিদা কিছুটা বেড়েছে। তবে মসলার বাজারে কিন্তু আসলে দাম তেমন একটি কমেনি। আজকে যদি মসলার কয়েকটি দাম আমি বলি, যে দারুচিনি কিন্তু বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজিতে। এছাড়া জিরা বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা, সাদা এলাচ বিক্রি হচ্ছে 5000 টাকা কেজি এবং কালো এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি দরে। পাশাপাশি শুকনো মরিচও কিন্তু 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি সবজির পাশাপাশি যে নিত্য প্রয়োজনীয় যেগুলো পণ্য রয়েছে, সেগুলোরও কিন্তু বাজারে চাহিদা বাড়ছে এবং বিক্রেতারা যেটি আসলে বলছেন, যেহেতু ঈদ ঘনিয়ে আসছে, ঈদের কাছাকাছি আসলে কিন্তু প্রতিটি সবজিরই আরো বেশি চাহিদা বাড়বে। পাশাপাশি মসলারও কিন্তু এই বাজারে চাহিদা বাড়বে। তো মুক্তি, সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফয়সাল, জানাবেন যে সামুদ্রিক মাছ না থাকে এর প্রভাব মিঠা পানির মাছের দামে কেমন প্রভাব ফেলেছে? আমরা যেটি দেখছি, যে চিরচেনা যে ফিশারি ঘাট চট্টগ্রামে বাংলাদেশের অন্যতম মাছের পাইকারি বাজার, সেটি যে চিরচেনা ব্যস্ততা হাকডাক, সেটি কিন্তু একেবারেই নেই। একদম শূন্য একটা মাছ বাজার বলা চলে। যে আর আজকে সকাল থেকে এই বৃষ্টি হচ্ছে, সে কারণে ক্রেতার সংখ্যা অনেকটা কম। তো যেহেতু এই চট্টগ্রামের এই ফিশারি ঘাটকে সমুদ্রের মাছের উপর অনেক অংশেই নির্ভর করতে হয়, যেহেতু সমুদ্র মাছ আসছে না, সে কারণে আমরা দেখছি যে মিঠা পানির মাছেই মূলত এখন রাজত্ব করছে এবং সে কারণে মিঠা পানির মাছ আমরা দেখছি যে 20 থেকে 50 এমনকি 60 টাকা পর্যন্ত বেশি পড়ছে কেজি প্রতি। এবং বিভিন্ন যে মাছগুলো রয়েছে মিঠা পানির, সেগুলো কিন্তু অধিকাংশই আসছে চট্টগ্রামের খুলনা অঞ্চল এবং মিরসরাই যেই প্রজেক্টের মাছ আছে সেখান থেকে। আমরা যেটি দেখছি যে মিঠা পানির যে মাছগুলো রয়েছে, সেখানে কিন্তু চাষের যে কোরাল, সেগুলো পড়ছে 700 থেকে 750 টাকা, রুই পড়ছে 270 থেকে 80 টাকার মধ্যে, সিলভার কাপ পেয়েছি দাম 130 থেকে 40 টাকা, মিরকা মাছের দামও পেয়েছে 160 থেকে 70 টাকা, তেলাপিয়া পড়ছে 120 টাকার মতো, কাতাল 250 টাকা পড়ছে, আর পাবদা 350 থেকে 360 টাকা আমরা দেখছি এবং পাঙ্গাস মাছের দামও 350 টাকার মতো, যেগুলো বিক্রেতারা বলছেন যে আসলে কেজি প্রতি 20 থেকে 50 টাকা বেশি। এবং ক্রেতারাও দেখছি যে আসলে মাছের এই মিঠা পানির মাছের উপর তাদের যেই নির্ভরতা, সেটি বাড়ার কারণে তারাও আসলে বাধ্য হচ্ছেন এই মাছগুলো কিনে নিতে বেশি দামে। এবং এক্ষেত্রে সমুদ্রের মাছ নিতে যারা আসছেন, তারা আসলে হতাশ হয়ে ফিরছেন, কারণ অধিকাংশ সমুদ্রের মাছই এখানে ফ্রিজিংয়ে রাখা মাছ এবং দীর্ঘদিনে জমিয়ে রাখা মাছ আসলে অনেকেই নিতে চান না। তারপরও যারা নিচ্ছেন, তারা কিন্তু বাড়তি দামে মাছ নিতে হচ্ছে এবং সেগুলো কিন্তু সমুদ্রের মাছ কিন্তু আমরা দেখছি কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেশিটা পড়ছে। বিশেষ করে যত বড় মাছ, তার দামও কিন্তু তত বেশি। এবং আমরা দেখেছি সাদা চাঁদা এখানে এবার বিক্রি হচ্ছে কিন্তু 850 থেকে 750 টাকা এবং কোরাল
যেগুলো রয়েছে কই কোরাল সেগুলো কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে, এবং বিভিন্ন যে বড় মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি 1200 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণ সময়ে 1000 থেকে 1100 টাকায় বিক্রি হয়। যেমন লাক্ষা মাছ রয়েছে, তাল্লা মাছ রয়েছে, বিভিন্ন মাছগুলো কিন্তু সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি যে আসলে বাড়তি দামে পাওয়া যাচ্ছে। কিছু কিছু ট্রলার কিন্তু সমুদ্রে যাচ্ছে, গভীর সমুদ্রে না গেলেও সেগুলো কিন্তু কিছু কিছু মাছ আনছে। তারপরেও যেহেতু সমুদ্র উত্তাল এবং আবহাওয়া আসলে বিরূপ আবহাওয়া রয়েছে, সে কারণে অনেক ট্রলারও কিন্তু এখন যেতে পারছে না, এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে আসলে আমরা দেখছি বাজারে একটি সামগ্রিক প্রভাব পড়েছে। চট্টগ্রামের বাজার মূলত এখন মিঠা পানির মাছ নির্ভর, যেটি কারণে আসলে পাইকারি বাজার এবং যেটি খুচরা বাজারও এটি একটি প্রভাব ফেলছে। মুক্তি।